একটা যেটা আপনারা শুরুতেই বললেন ফ্যামিলির মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু শেষমেশ সব মিটে গিয়ে আবারও এক হয়ে আইএসএল এ দল খেলতে চলেছে খুব তাড়াতাড়ি। কিভাবে কিছু সম্ভব হলো এই বিষয়টা যদি আরেকবার আমাদের কিভাবে সব কিছু সম্ভব হলো আবারও একসঙ্গে? সম্ভব হলো কারণ সবাই ভালো চেয়েছিল, যেটা আমি আগে বললাম। ক্লাবের পক্ষ থেকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং না, সেটা অনেক সময় এক পক্ষ অভয় পক্ষকে নিজের পজিশনটা বোঝাতে পারে না। আমরা একটা প্রাইভেট সেক্টর, আমি দীপক ভাই, আমরা দুজন মিলে একটা ডিসিশন নিতে পারি, কিন্তু এটা একটা সংস্থা, এটা একটা ট্রাস্ট, সেখানে অনেক লোককে নিয়ে চলতে হবে। আমরাও বুঝলাম, দীপক ভাই আমাদের সাহায্য করলো বোঝাতে, মানে দাদা দিদি সবাই ছিল ওপরে, তো এটা হতে সো এটা একটা বিলম্ব একটু আপনাদের জন্যও দুদিন নিউজ হলো, হচ্ছে না, বিষবাহ জল সবগুলো হলো। ইন অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। যখন নট নিউ রিলেশনশিপ ক্রিয়েট হয়, ট্রাস্টটা আসতে একটু টাইম লাগে, দ্যাটস দ্য ফ্যাক্ট আছে এখানে। সেজন্যই একটা কী হলো, আমরা চাই যে ডিসকাশনটা হোক সাইন হওয়ার আগে হয়ে যায়, তারপরে যখন স্টার্ট হয়ে যায় কোনো কনফিউশন থাকে। সেজন্য একটা ভালো ওরকম আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে টাইম লাগলো, কিন্তু আমি জানি এই সাইন হওয়ার পরে ভালো করে দুজন অ্যাজ এ ফ্যামিলি আমরা কাজ করব। দীপক দা, যখনই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এর আগেও তোমাকে সোশ্যাল মিডিয়ায় করতে হয়েছিল, আবার করতে হলো, এটা আলোচনার মধ্যে কেন হচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় কেন আসতে হচ্ছে? তারপরে সলিউশনটা বেরোচ্ছে। দেখো, সোশ্যাল মিডিয়া উনি গেলেন কারণ রাত্রে ঘুম করার জন্য ভাবলেন কাউকে কিছু বলে ফেলি। আমরা দুজন ঝগড়া করছিলাম ফোনে, ঝগড়া মানে দুঃখ করছিলাম, ঘুম হচ্ছিল না, রেগে একটা করে দিল আর কি দরকার ছিল একটা বিষয়। মানে আর আমার বলতে সোশ্যাল মিডিয়া থ্রু আমার অনেক ফ্যান যুক্ত আছে, তো আমার একটা রেসপন্সিবিলিটি আছে এবং ফ্যামিলি তৈরি করি। সো থ্রু সোশ্যাল মিডিয়া এই রেসপন্সিবিলিটিটা আমি করতে যেটাও চলছে, আমি চাই কমিউনিকেশন ইন হাউস হয় না, ফ্যানরাও পার্ট অফ দিস ক্লাব, আর সেজন্যে দে শুড বি ইনফর্ম যে কী চলছে সেই জন্য আমাকে সোশ্যাল মিডিয়াকে ফ্যানদেরকে ইনফর্ম করে। যে বোর্ডটা গঠন হচ্ছে, সেই বোর্ডে কারা কারা থাকছে যদি বলা যাবে কি? এখন বোর্ডে কারা কারা থাকছে? তো বাংকাইল থেকে আমি থাকবো, আর কানিশ থাকবে, সাঁচি থেকে আমি আর কমালদা থাকবে। আপনি তো চেয়ারম্যান হচ্ছে। আমি চেয়ারম্যানের রেসপন্সিবিলিটি আর মোহামেডান বোর্ডে চেয়ারম্যান হচ্ছে, আর মোহামেডান থেকে আমরুদ্দিন বাবি, রাজু ভাই। আচ্ছা, এবার কানিংসদার কাছে আসবো। না, দুজনের কাছে যে আমরা যেটা জানি যে এই পুরো বিষয়টা সলভ আউট করতে কিন্তু মহারাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তো আপনারা একটু যদি এলাবোরেট করেন যে কীরকমভাবে আপনারা দাদার দাদার মতো দুপক্ষ দু ভাইয়ের যখন একটা সমস্যা হয়, সেই সময় অনেক সময় আমরা অভয় পক্ষ বুঝতে পারি না। সো দাদা অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ লিডার আমাদের বোঝানো, আরে অত কিছু না, এটা তোমরা মেনে নাও, এটা ওরা মেনে নাও। মানে এটাই আমি বলবো দাদার ইন্টারফিয়ারেন্সে বরফটা হয়, তাই তো? দাদার অ্যাডভাইসে বরফটা করে। अच्छा, कनिक्सदार का एबार आसो। कनिक्सदा, अपनी पूरा विषयটা কিভাবে দেখলেন? अगर आप हिंदी में पूछोगे। अच्छा, आप ये पूरा चीज़ को आप कैसे देखे, मतलब जो हुआ अप्स एंड डाउन? देखो, क्या होता है ना कि हम ऊपर ठीक है एक लीडरशिप पोजीशन पे बैठे हुए हैं, पर डाउन द लाइन वी आर ऑल्सो ह्यूमन, और एक टाइम पर वो इमोशंस निकलते हैं। वो जो वीडियो के बारे में आप बात करें, वो एक इमोशन ही है, वो प्यार है इस क्लब के लिए। तो टकराव होगी, क्योंकि अभी किसी भी फैमिली के अंदर ये तो है नहीं कि पूरी ज़िंदगी सिर्फ प्यार में निकल जाए, ठीक है? तो अगर है तो इमोशंस भी निकलते हैं, कई बार टकराव भी होते हैं, बट फाइनल रिजल्ट क्या होता है वो मैटर करता है। और आई थिंक जो आज डे है वो हम सभी के फेवर में है, और सब पार्टी खुश है। अब वी नीड टू फोकस ऑन द गेम, वी नीड टू फोकस ऑन द आईएसएल। बहुत कुछ प्लान करके बैठे इस आईएसएल के लिए, तो लेट्स फोकस ऑन दैट। और अभी जो चैप्टर था वो क्लोज हो गया है, और आज के बाद हम नए चैप्टर के लिए फोकस करेंगे। সুপার জায়ান্টসের একজন ওনার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস উনি সব ক্ষেত্রেই যুক্ত। সো দাদা অত বড় ভূমিকা তো দাদার আমরা বললাম, এর সাথে কমার্শিয়াল ব্যাপারে কি উনি আমাদের খেলা দেখবেন। আমাদেরও একটাই প্রশ্ন থাকবে, মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচে দাদা কাকে সাপোর্ট করবে, সেটা আমরাও জিজ্ঞেস করব দাদাকে, আর আপনাদের জানাবো। আর এর মধ্যে আমাদের 7 তারিখ ইভেন্ট আছে,
আমরা এখন যেটা আরেকটা পরিস্থিতি নিচ্ছি ফ্যান বেস বাড়াবার জন্যে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি বাইকার গ্যাং, আমরা এটা নিয়েও খুব 7 তারিখ এটা নিয়ে আপনাদেরকে বলবো। এটা ফ্যানেদের জন্যে খুব ভালো হবে, আমাদের জন্যে একটা প্যাশন ডেভেলপ করবে, আমাদের খেলোয়াড়দের একটা অনুভব করবে, এক ফ্যান বেস ডেভেলপ করবে। উই উইল টক অ্যাবাউট ইট মোর ইন 7 তারিখ কি দাদা বাকি আমাদের সাথে। দাদা কি 7 তারিখ থাকবে? দাদা কি 7 তারিখ থাকবে? ইয়েস, ডেফিনেটলি দাদা আমাদের ক্যালেন্ডারে নোট করে নিয়েছে, নিজের ক্যালেন্ডারে 7 তারিখ বিকেলে উনি থাকবেন। আইএসএল একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, আমরা সবাই জানি। যখন অপরচুনিটি আমার আর দীপক ভাইয়ের একটা রিলেশনশিপ ছিল, উনি যখন এই জিনিসটাকে সামনে নিয়ে এলেন, আমাদের মনে হলো যে আমাদের যে স্পোর্টস নিয়ে যে কাজটা আমরা করতে চাইছি, স্পোর্টস নিয়ে আমরা যে কাজটা করছি, ক্রিকেটে করেছি, যার বেঙ্গল হোক, T20 হোক, ইস্ট বেঙ্গলের ক্রিকেট টিম, হকি টিম, কিন্তু আইএফএল কমার্শিয়াল রাইটস নিয়ে আমরা সবাই দেখেছো যে আইএফএল কিন্তু ফুটবলটায় যেভাবে বা প্রচারিত হয়েছে, এটা বোধহয় লাস্ট 10-15 বছর আমি তো 2014 পরে দেখি, মানে সবার কাছে নিয়ে যেতে পেরেছি। তো সেখানে আমাদের স্ট্র্যাটেজিতে মনে হয়েছে যে একটা আইএসএল ক্লাব অরেঞ্জ স্পোর্টিংয়ের মতো ক্লাব থেকে আমরা সবাই নিতে পারি। তো আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমি জানি একটু এগুলো সব ইমোশনাল, এভরিবডি গট সো ইনওয়ার্ড, সো ইমোশনালি, দীপক ভাই, সাজিব, আমাদের স্পোর্টিংটা একটু ইমোশনাল আউটবাস্ট কিছু জায়গায় হয়েছে। বাট what happened was that we always wanted the best for the club. বর্তমানে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, আজ একটা বিষয় সবাই বললেন যে যা সমস্যা হওয়ার সেটা কনফ্লিক্টের আগে হয়ে যাবে। তোমার কি মনে হয় এরপরে এইরকম সমস্যা না, আমার একটু ডিফিকাল্ট হবে সমস্যা? না, আমার মনে হয় যে যদি আমরা যা কাগজপত্র বানিয়ে সেটা খুব পরিষ্কার যে ক্লাব একটা লেগেসি অফ 130 odd years. We are investors. We have to ensure there is enough money. ISL is a very money-driven enterprise. আমরা সবাই জানি যে আমাদের enough resources, শুধু পয়সা না, আমাদের enough resources থাকা দরকার যাতে আমরা ISL-টা ভালো করে খেলতে পারি। Be it team, be it players, be it logistics, be it hospitality, সব কিছু। আমরা আমাদের পার্টটা যদি ভালো করতে পারি তাহলে ক্লাব, আমার মনে হয় ক্লাবের থেকে কোনো প্রবলেম আসে না, দেখতে হচ্ছে না। এই লড়াইটা তাই জন্যই ছিল যাতে আমরা জিনিসগুলো খুব পরিষ্কারভাবে লিখে ফেলি।